এখন আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মোমেন্টস, সেন্টার অফ গ্র্যাভিটি অ্যান্ড সেন্ট্রয়েডস। সো এই টপিকটাতে গোথ্রু করার আগে আমি একটু বলতে চাই একটা জিনিস, সেটি হচ্ছে যে এখানে সেন্টারটা কিসের। বেসিক্যালি একটা 3D অবজেক্ট বা 2D অবজেক্টের যে ভর, যে কেন্দ্রটা, ভরের যে কেন্দ্রটা ওভার, লেটস সে আমার কোনো একটা এরকম অবজেক্ট থাকলো। তো এই অবজেক্টটার ওভারঅল যে এরিয়াটা আছে, পুরো এরিয়াটার একটা মাস আছে, তাই তো? এই রিজিয়নটা একটা মাস আছে। এখন এই মাসের একদম মধ্যবিন্দু যেটা, সেই মধ্যবিন্দুটা নির্ণয় করার প্রসেসটাই হচ্ছে এখন আমরা শিখব। তো এটা শেখার আগে আমরা একটু ছোটবেলার ফিজিক্সে খেয়াল করি যে হোয়াট ওয়াজ ডেনসিটি। ডেনসিটি জিনিসটা কি ছিল? ডেনসিটির বাংলা তর্জমা হচ্ছে ঘনত্ব। ঘনত্ব কি? ঘনত্ব হচ্ছে এই যে বস্তুটা আছে, এই যে অবজেক্টটা আমরা এঁকেছি, এই অবজেক্টটার একটা পার্টিকুলার এরিয়াতে যে পরিমাণ মাস থাকে সেটাই হচ্ছে ডেনসিটি। তো দেখুন, এই যে এতটুকু এরিয়ার মধ্যে যতটুকু মাস আছে সেটাই হচ্ছে আমার ডেনসিটি। কারণ এতটুকু এরিয়ার মধ্যে যা মাস আছে সেটা হচ্ছে আমার ডেনসিটি। ধরেন এতটুকু এরিয়া যা মাস আছে সেটা হচ্ছে আমার ডেনসিটি। এটা ডেনসিটি কাউন্ট করে কিভাবে? একটা পার্টিকুলার এরিয়ার মধ্যে যতটুকু মাস আছে সেটাই ডেনসিটি। সো লেটস সে ডেনসিটি মানে কি, যে একটা পার্টিকুলার এরিয়ার মধ্যে, এরিয়ার মধ্যে যদি এম পরিমাণ মাস থাকে সেটাই হচ্ছে আমার ডেনসিটি। ডেনসিটিটা আমরা ডেল্টা হিসেবে ডিনোট করি। ডেল্টা ইকুয়ালস টু এম বাই এ লেখা যায়। তো আমরা এখানে এম ইকুয়ালস টু কি লিখতে পারি? এম ইকুয়ালস টু লিখতে পারি ডেল্টা ইন্টু এ। এম ইকুয়ালস টু কিন্তু তাহলে আমরা কি লিখতে পারি? ডেল্টা ইন্টু এ। তাহলে আমাদের যে মাসের একটা ফর্মুলা আমরা কিন্তু জেনারেট করতে পারি, যে মাস এম ইকুয়ালস টু ডেল্টা ইন্টু এ, অর্থাৎ এরিয়া ইন্টু ডেল্টা। ডেল্টাটা কি? ডেল্টাটা হচ্ছে আমার ডেনসিটি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে ওভারঅল যে মাসটা আছে, এই ওভারঅল মাসের সেন্টারটা কত? এই ওভারঅল মাসের সেন্টারটা কত? তো আমরা আমাদের যে অবজেক্টটা বেছে নিয়েছিলাম সেই অবজেক্টটাকে এক্স ওয়াই প্লেনে লেটসে স্থাপন করলাম। এক্স ওয়াই প্লেনে স্থাপন করার পর লেটসে এই অবজেক্টটা এ থেকে বি ইন্টারভ্যালের মধ্যে, আমার এই অবজেক্টটার ডেনসিটিটা হচ্ছে লেটসে ডেল্টা। ডেনসিটি হচ্ছে ডেল্টা, ঠিক আছে? এই অবজেক্টটারই এ থেকে বি ইন্টারভ্যালের মধ্যে ডেনসিটিটা হচ্ছে কত? ডেল্টা। যেই ডেল্টা ডেনসিটির ওভারঅল যে রিজিয়ন, এই আমার হলুদ মার্ক করা যে রিজিয়ন, এই রিজিয়নটা লেটসে আর দ্বারা ডিনোট করলাম, যে আর রিজিয়ন। এই আর রিজিয়নের ডেনসিটি হচ্ছে ডেল্টা, যেটার ইন্টারভালটা হচ্ছে এ থেকে বি পর্যন্ত। এ থেকে বি পর্যন্ত আমার যেই অবজেক্টটা আছে, এই অবজেক্টটার আর রিজিয়নের ডেনসিটি হচ্ছে ডেল্টা। এখন কথা হচ্ছে যে এটার যে ফাংশনটা, লেটস সে ফাংশনটা হচ্ছে y ইকুয়ালস টু এফ এক্স। আমি জেনারেল একটা ফাংশন ধরে নিলাম y ইকুয়ালস টু এফ এক্স, ঠিক আছে? তো আর আমাদের যে বাউন্ডেড এরিয়াটা সেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এ এবং এক্স ইকুয়ালস টু বি, এটার মাঝে বাউন্ডেড এরিয়া। তো আমরা এটার কোঅর্ডিনেটটা ফাইন্ড আউট করবো, অর্থাৎ কিনা এই যে সেন্টারটা ফাইন্ড আউট করবো। তো এই যে এই সেন্টারটাকে আমরা এক্স বার ওয়াই বার হিসেবে ডিনোট করতে পারি, বা আপনি চাইলে যে কোনো হিসেবে ডিনোট করতে পারেন, আলফা বিটা হিসেবে ডিনোট করতে পারেন। তো আমরা এক্স বার ওয়াই বার হিসেবে ডিনোট করলাম, ঠিক আছে? তো আমাদের ডিনোটেশন তো ডান। এখন ডিনোটেশন ডান হলে আমাদের যদি বলা হয় যে সেন্টারটা কত, তাহলে সেন্টার আস করা মানে কি চাচ্ছে? এক্স বার ওয়াই বার চাচ্ছে, অর্থাৎ কিনা এই যে এক্স বার ওয়াই বার যেটা সেন্টারটা সেটা চাচ্ছে। এটা হচ্ছে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি। এটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। তো সেন্টার অফ গ্র্যাভিটি জিনিসটা কি? যে আমার এই যে উপরের যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটা ওভারঅল, তো কি বলা হয়, এই অবজেক্টটাকে তো পৃথিবীটা কেন্দ্রের দিকে আকর্ষণ করতেছে লেটসে। তো পৃথিবীটা কেন্দ্রের দিকে আকর্ষণ করতেছে, তো এই আকর্ষণ বলের একদম মধ্যবিন্দু কোনটা? আমার একদম এই অবজেক্টটার ফুল যে আকর্ষণটা করতেছে নিচের দিকে, ফোর্সটা অ্যাপ্লাই করতেছে নিচের দিকে, তো
এই একদম মধ্য যে বিন্দুটা যেটার উপর ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, ফোর্স অ্যাপ্লাইয়ের একদম মধ্য বিন্দু কোনটা, সেটা হচ্ছে আমরা এক্স বার এবার ধরে নিলাম, যেখানে ডেন্সিটিটা হচ্ছে ডেল্টা এবং আর রিজিয়নের। ঠিক আছে, আর আমার ফাংশনটা হচ্ছে অবজেক্টের জন্য করেসপন্ডিং ফাংশনটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এফ এক্স। তো আমরা এই সেন্টার কোঅর্ডিনেটটা বের করব। আমাদের সেন্টার কোঅর্ডিনেটে সরাসরি আমরা ফর্মুলাতে চলে যাবো, আমরা এত প্রমাণে যাব না, তাহলে আমাদের একটু বুঝতে বেটার হবে আসলে। সো ফর্মুলাটা হচ্ছে কিছুটা এরকম দাঁড়ায় যে এক্স বার কোঅর্ডিনেটের এক্স বারটা বের করবো হচ্ছে বেসিক্যালি ইন্টিগ্রেশন অফ এ টু বি ডেল্টা এক্স এফ এক্স ডিএক্স divided by integration of a to b delta fx dx delta fx dx। এইখানে মনে রাখবেন এই যে উপরের যে অংশটা, এই উপরের অংশটাকে বলা হয় এম ওয়াই, মাই হয়ে গেছে, আন্ডারনিথ হবে, অন্য কালার ইউজ করি। এই উপরের অংশটা হচ্ছে এম ওয়াই আর নিচের অংশটা হচ্ছে শুধু এম। ঠিক আছে, উপরের অংশটা হচ্ছে এম ওয়াই, নিচের অংশটা হচ্ছে শুধু এম। সো হোয়াট ইজ এম ওয়াই আর এম, এটা একটু বোঝা দরকার। তাহলে এম ওয়াইটা হচ্ছে বেসিক্যালি আমাদের এই যে মোমেন্ট অফ দ্য অবজেক্ট অ্যাবাউট দ্য ওয়াই এক্সিস। সো এই জিনিসটা কি মোমেন্ট অফ দ্য অবজেক্ট অ্যাবাউট দ্য ওয়াই এক্সিস। সো আমাদের এই যে অবজেক্টটা ছিল এটার ওয়াই এক্সিসের করেসপন্ডিং, এই যে ওয়াই এক্সিসের করেসপন্ডিং, ওয়াই এক্সিসের করেসপন্ডিং, আমি আরেকটা চিত্র আঁকি, সে এরকম একটা আছে। তো এর ওয়াই এক্সিসের করেসপন্ডিং যে মোমেন্টটা সেটা হচ্ছে আমার এম ওয়াই। আর ওভারঅল রিজিয়ন, এই যে ওভারঅল যে রিজিয়নটা অনেকগুলো চাঙ্কে বিভক্ত করে দিলাম, ওভারঅল যে রিজিয়নটা আছে সেই রিজিয়নটার যে মোমেন্ট বা মাস, সেটা আমি আবারও বলতেছি ওয়াই এক্সিসের করেসপন্ডিং ডিভাইডেড বাই ওভারঅল যে রিজিয়নের মাস সেটা, দ্যাটস ইট। সো এভাবে হচ্ছে আমরা এক্স বারটা বের করতে পারি। এরপর আসি ওয়াই বারটা কীভাবে বের করব। তো ওয়াই বারটা বের করার জন্য একই ফর্মুলা, অলমোস্ট একই ফর্মুলা। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে এরকম যে এ টু বি আমাদের হচ্ছে হাফ, এক্ষেত্রে হচ্ছে হাফ ডেল্টা এফ এক্স হোল স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই সেম থিং। এক্ষেত্রে উপরের যে নিউমেরেটরটা, এই নিউমেরেটরটা বেসিক্যালি হচ্ছে এক্স এক্সিসের করেসপন্ডিং যে মোমেন্টটা সেটা, আর নিচেরটা হচ্ছে সেম জিনিস ওভারঅল রিজিয়নের মাস। তাহলে আমরা এই যে আমাদের যে ফর্মুলাটা পেয়েছি এই ফর্মুলাটাকে আমরা একটু সিম্পলিফাইডভাবে এভাবে লিখতে পারি যে এম ওয়াই বাই এম, আর এটাকেও আমরা এম এক্স বাই এম, এভাবে সিম্পলিফাইডভাবে কিন্তু লিখতে পারি। ঠিক আছে, তো আমাদের এই এমটা হচ্ছে মাস, কিসের মাস? পুরো রিজিয়নের মাস, 1 বাই পুরো রিজিয়নের মাস ইন্টু এম ওয়াই, সেটা হচ্ছে এক্স এর ক্ষেত্রে, আর ওয়াই এর ক্ষেত্রে হচ্ছে এম এক্স, দ্যাটস ইট। তো আমরা কিছু এক্সাম্পল ম্যাথ দেখলে জিনিসগুলো আরও ক্লিয়ার হবে। তো এইভাবে হচ্ছে আমরা সেন্টার্স অফ গ্র্যাভিটি যেটা সেটা আমরা বের করতে পারবো, সেন্টার্স অফ গ্র্যাভিটিটা। এখন আমরা সেন্ট্রয়েড, কোনো একটা আর রিজিয়নের সেন্ট্রয়েডসটা কীভাবে বের করবো। তো সেম জিনিসই আমার জাস্ট ফর্মুলা হালকা একটু ডিফারেন্ট হবে। ফর্মুলাটা কীরকম দাঁড়ায়? ফর্মুলাটা বেসিক্যালি কিছুটা এরকম হয় যে স্বার ইকুয়ালস টু এক্স এফ এক্স ডিএক্স, আমার যে রিজিয়নের ফাংশনটা দেওয়া থাকবে সেটা কতটুকু থেকে কতটুকু ইন্টু এক্স ডিএক্স ডিভাইডেড বাই এ টু বি এফ এক্স ডিএক্স। তো এই এফ এক্স ডিএক্সটা কি? সো শুধু এফ এক্সকে ইন্টিগ্রেশন করা হচ্ছে ফ্রম এ টু বি, এর মানে এরিয়া, নিচেরটা কি এরিয়া, নিচেরটা হচ্ছে আমার এরিয়া। তাহলে সেন্ট্রয়েডকে আমরা সিম্পলিফাইডভাবে লিখতে পারি যে এরিয়া অফ আর রিজিয়ন ইন্টু আমার এই যে উপরের পার্টটা এ টু বি এক্স
fx dx, দ্যাটস ইট। দেন ওয়াই বারটা যদি নেই, ওয়াই বারের ক্ষেত্রেও একইভাবে এই যে আগের বার আমাদের ফর্মুলা কি ছিল, হাফ ডেল্টা এফএক্স হোল স্কোয়ার, আর এবার হচ্ছে ডেল্টাটা বাদ যাবে, জাস্ট ডেল্টাটা বাদ দিয়ে হাফ এফএক্স হোল স্কোয়ার dx divided by area of the region. সো এটাকে আমরা এভাবে লিখতে পারি, এরিয়া অফ আর রিজিয়ন ইন্টু এ টু পি হাফ এফএক্স হোল স্কোয়ার dx. দ্যাটস ইট। সো পরবর্তীতে আমাদের লাস্ট আরেকটা জিনিস লাগতে পারে, সেটি হচ্ছে এনক্লোজড এরিয়ার ক্ষেত্রে কীভাবে কি বের করবো। মানে এরকম জিনিসটা যে সাপোজ আমার এরকম একটা ফাংশন দেওয়া থাকলো, লেটস সে এফএক্স একটা ফাংশন, ওয়াই ইকুয়ালস টু এফএক্স একটা ফাংশন, আর এরকম আরেকটা, নিচেরটা হচ্ছে আমি পার্পল কালার দিয়ে দিই, এই যে পার্পল কালারের এটা একটা, এই যে হলুদ কালারের এটা একটা, ঠিক আছে। সো পার্পল কালারটার ফাংশনটা হচ্ছে লেটস সে জিএক্স ফাংশন, আর হলুদ কালারটা হচ্ছে বা অরেঞ্জ কালারটা হচ্ছে এফএক্স ফাংশন। তো এই দুইটা ফাংশনের মধ্যে এনক্লোজড যে এরিয়াটা আছে, এই এনক্লোজড এরিয়ার সেন্ট্রাল একটা পয়েন্ট, সেন্ট্রাল পয়েন্টটা ঠিক আছে, এই যে সেন্টারটা, এই সেন্টারটা কীভাবে কি বের করবো, এটা বের করার ফর্মুলাটাও ইজি। এটাকে আমরা ধরে নিলাম সেন্টারটা এক্স বার ওয়াই বার এক্স। সো ফর দিস কেস, ফর এখানে একটু ব্যারিকেড দিয়ে দিই, আলাদা করতে সুবিধা হবে। For this case, our x bar will be a থেকে b x। আমাদের যে fx ফাংশন আছে সেটার থেকে gx ফাংশনটা বিয়োগ করে তারপরে এটার ইন্টিগ্রেশন করবো x ইন্টু দেন ডিভাইডেড বাই ওভারঅল আমাদের এতটুকুর এনক্লোজড এরিয়া আমরা কিন্তু বের করেছি, এই যে এরিয়ার লেকচারে, ওটা অবশ্যই গো থ্রু করবেন, তাহলে বুঝতে পারবেন এনক্লোজড এরিয়াটা কত। এনক্লোজড এরিয়াটা হচ্ছে জাস্ট এফএক্স মাইনাস জিএক্স, এফএক্স মাইনাস জিএক্স ডিএক্স, দ্যাটস ইট। তো এখানে আমার কি লেখা যায় যে এনক্লোজড এরিয়ার এরিয়ার বা এনক্লোজড রিজিয়নের এরিয়া, তো দ্য এরিয়া অফ আর ইন্টু আমার উপরে যে পার্টটা আছে সেটা, এ থেকে বি পর্যন্ত এক্স এফএক্স মাইনাস জিএক্স, এটা হচ্ছে এক্স বার এভাবে বের করবো আমরা। আর ওয়াই বারটা কীভাবে বের করবো, ওয়াই বারের ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হচ্ছে সেমই থাকবে, উপরে যেটা আসবে আমি সরাসরি লিখে দিই, 1 বাই দ্য এরিয়া অফ আর, অর্থাৎ কিনা ডিনোমিনেটরে যা ছিল তাই থাকবে, শুধু উপরের পার্টটা হবে হচ্ছে এ থেকে বি পর্যন্ত হাফ এফএক্স হোল স্কোয়ার মাইনাস জিএক্স হোল স্কোয়ার ডিএক্স, দ্যাটস ইট। সো এইভাবে হচ্ছে আমরা এনক্লোজড এরিয়া, দুইটা কার্ভের আন্ডারে এনক্লোজড এরিয়ার যে সেন্টারটা, সেই সেন্টারটা বের করতে পারি। সো এখানে আমরা কি জানলাম, এখানে আমরা জানলাম হচ্ছে এটা হচ্ছে সেন্ট্রয়েড অফ আর রিজিয়ন, এটা আমরা জানলাম সেন্ট্রয়েড অফ আর রিজিয়ন। আর এর আগেরটা জানলাম কি, এর আগেরটা জানলাম হচ্ছে আমার সেন্টার অফ গ্র্যাভিটি, এক্ষেত্রে হচ্ছে ডেন্সিটি হিসাব আনতে হয়। আর লাস্টে কি জানলাম, লাস্টে জানলাম হচ্ছে আমার দুইটা কার্ভের এনক্লোজড এরিয়ার যে সেন্টারটা সেটা। তো আমরা এবার কিছু ম্যাথ দেখি, কিছু ম্যাথ দেখলে আমাদের জিনিসগুলো আরও ক্লিয়ার হবে যে কীভাবে কী হবে। ফার্স্ট ম্যাথটা এখানে দেওয়া আছে যে ফাইন্ড দি সেন্টার অফ গ্র্যাভিটি। তাহলে এখানে সেন্টার অফ
gravity of the triangular lamina with vertices 0 0 0 1 1 0 and density delta equals to 3. তো এখানে সবই দেওয়া আছে, কিন্তু আমার এখানে বের করার জন্য ফাইন্ড দি সেন্টার অফ গ্র্যাভিটি, তো সেন্টার অফ গ্র্যাভিটি বের করার জন্য অর্থাৎ কিনা এক্স বার এবং ওয়াই বার বের করার জন্য যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে মাস। আমার ওভারঅল যে রিজিয়নের মাস যেটা আছে সেটা, কারণ আমরা জানি সেন্টার অফ গ্র্যাভিটি বের করার ফর্মুলাটা হচ্ছে এক্স বার ইকুয়ালস টু এম ওয়াই বাই এম এবং ওয়াই বার ইকুয়ালস টু এম এক্স বাই এ। এখন এখানে নিচের ডিনমিনেটরের যে এমটা সেটা আগে আমরা বের করব, সেটা বের করে তারপরে হচ্ছে আমরা ম্যাথের যে এম ওয়াই এবং এম এক্স সেটা বের করবো, তারপরে ওটা এই দুটা বের করে ভাগ করলেই আমার কি কাজ শেষ হয়ে যায়। তো ফার্স্ট অফ অল লেটস ফোকাস অন দ্য মাস ফার্স্ট। To derive the value of m, we have to notice that this is a triangle, right? The triangle has 3 vertices, which is 0 0 0 1 1 0. তো আমরা একটু ভিজুয়ালাইজ করি যে গ্রাফে যদি বসাই, একটা পয়েন্ট হচ্ছে 0 0 এইটা, আরেকটা হচ্ছে 0,1 কিনা এইটা, দেন আরেকটা হচ্ছে 1,0 1,0 কিনা এইটা। তো এই হচ্ছে 3টা পয়েন্ট দিয়ে একটা ট্রায়াঙ্গেল আমার ফর্ম করতেছে। তো 3টা পয়েন্ট দিয়ে যখন একটা ট্রায়াঙ্গেল ফর্ম করতেছে, এইটার যে সেন্টার এটার যে মাসটা, সে মাসটা আমরা বের করব। তো মাসটা বের করার জন্য আমরা একদম ফার্স্টে যে ইকুয়েশনটা পড়েছিলাম বা ফর্মুলাটা পড়েছিলাম, আমরা জানি ডেল্টা বা ডেনসিটি ইকুয়ালস টু কি এম বাই এ লেখা যায়। তো সেখান থেকে আমরা পেয়েছিলাম এম ইকুয়ালস টু ডেনসিটি ইন্টু এ। এখানে খেয়াল করো ডেনসিটিটা কিন্তু দেওয়া আছে, ডেনসিটিটা কত দেওয়া আছে? 3 দেওয়া আছে, রাইট? ডেনসিটি 3 আমি বসিয়ে দিলাম, কিন্তু এটা কি? এটা হচ্ছে আমার অবজেক্টের এরিয়া। এখন অবজেক্টটা যেহেতু ট্রায়াঙ্গেল, তাহলে আমার এখানে কি লাগবে? ট্রায়াঙ্গেলের এরিয়া লাগবে। তো ট্রায়াঙ্গেলের এরিয়া কত? ট্রায়াঙ্গেলের এরিয়া কি বলা যায়? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বা হাইট ইন্টু বেস। তো এখানে হাইটটা কত? হাইটটা কি এতটুকু না? তো এতটুকু হাইটটা থ্রু কোঅর্ডিনেট সিস্টেম উই ক্যান predict that this height is 1 and this base is also 1. তাহলে হাইট ইন্টু বেস 1 ইন্টু 1, তাহলে আলটিমেটলি আমাদের থেকে যায় হচ্ছে 3/2। তাহলে আমরা এই যে ওভারঅল অবজেক্টটার মাস কত পেলাম? মাস পেলাম হচ্ছে 3/2, একদম সহজ ম্যাথ। এখন চ্যালেঞ্জিং হচ্ছে আমাদের এম ওয়াই এবং এম এক্সটা বের করা। তো এম ওয়াইয়ের যে ফর্মুলাটা সেটা আমরা একপাশে লিখি এবং এম এক্সের ফর্মুলাটা একপাশে লিখে তারপরে দুইটা সাইমালটেনিয়াসলি আমরা ক্যালকুলেট করি, তাহলে জিনিসটা আমাদের সহজ হবে। তো এম ওয়াইয়ের ফর্মুলাটা কী ছিল? এম ওয়াইয়ের ফর্মুলাটা ছিল ইন্টিগ্রেশন অফ এ থেকে বি পর্যন্ত ডেল্টা এক্স এফ এক্স ফাংশন ডিএক্স, ডেল্টা এক্স এফ এক্স ডিএক্স, ঠিক আছে? এখন এখানে একটা কথা আছে, এখানে কথাটা কীরকম? কথাটা হচ্ছে যে এফ এক্সটা কী হবে, এখানে এফ এক্সটা কী হবে, এ আর বিটা কী হবে। সো খেয়াল করুন, আমরা কি ওয়াই নিচ্ছি না, এম ওয়াই, বুঝবেন? এখানে কিন্তু আমরা এম ওয়াইটা নিচ্ছি, ঠিক আছে? তো এম ওয়াইটা কি? এম ওয়াইটা হচ্ছে বেসিক্যালি দ্য মোমেন্ট অ্যাবাউট দ্য ওয়াই এক্সিস। সো আমার এখানে এম ওয়াইটা কি? মোমেন্ট অ্যাবাউট দ্য ওয়াই এক্সিস, অর্থাৎ কিনা এখানে ওয়াই এক্সিসের দিকে খেয়াল করবেন। ওয়াই এক্সিসের করেসপন্ডিং আমার মোমেন্টটা বের করতে হবে। এখন দেখেন ওয়াই এক্সিসে এখানে কত থেকে কত আমার যে রেঞ্জ ইন্টারভালটা 0 থেকে 1, রাইট? এখানে 0 থেকে 1। তো আমার যে ট্রায়াঙ্গেলটা ওয়াই এক্সিসের যে আমরা সাইডটা পাচ্ছি সেটা কি 0 থেকে 1 পর্যন্ত, ঠিক আছে? আমরা এখানে এর মান জানি আর ডেল্টার মান জানি হচ্ছে 3, তাহলে ডেল্টার মান যদি বসিয়ে দিই তাহলে আসবে হচ্ছে 3 আর এক্স তো এক্সই। হোয়াট ইজ এফ এক্স হিয়ার? সো এফ এক্সটা হচ্ছে আমার ওয়াই এক্সিসের যে সাইডটা সেটার ইকুয়েশন। তো আসলে কি তাই? এখানে একটু খেয়াল রাখতে হবে, এখানে এফ এক্সটা অ্যাকচুয়ালি কোনটা? এখানে এফ এক্সটা হচ্ছে অ্যাকচুয়ালি এই হাইপোটেনিয়াসটা, বুঝবে? এই এফ এক্সটা হচ্ছে অ্যাকচুয়ালি হাইপোটেনিয়াসটা।
এখন আমার এফ এক্স আকারে লিখতে হবে। এফ এক্স আকারে কীভাবে লেখে? এই যে ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, এই আকারে লেখে না, তাই না? ওয়াই ইকুয়ালস টু এফ এক্স। এখন এই যে হাইপোটেনিয়াসটা, এই হাইপোটেনিয়াসটার ইকুয়েশন আপনি কীভাবে ফর্ম করবেন দেখেন। আপনারা যদি ইন্টারের বেসিক ভালো মতো রিকল করেন, ইন্টারের যে স্ট্রেট লাইন ইকুয়েশন, স্ট্রেট লাইনের যে চ্যাপ্টারটা সেটা পড়েছিলেন, সেখান থেকে আমরা এই যে হাইপোটেনিয়াস এখানে দেখতে পাচ্ছেন, এই হাইপোটেনিয়াসটার ইকুয়েশন কিন্তু ফর্ম করতে পারি। কীভাবে দেখেন, এখানে খণ্ডিত অংশ সূত্র আমরা ইউজ করব। এক্স অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে আমার 1 এবং ওয়াই অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে 1। তাহলে আমরা লিখতে পারি x/1 প্লাস y/1 ইকুয়ালস টু 1। এটা আমরা কিন্তু লিখতে পারি। তাহলে আমার আলটিমেটলি ইকুয়েশনটা দাঁড়ায় x প্লাস y সমান 1। ঠিক আছে, যে খণ্ডিতাংশ দেওয়া থাকলে আমরা কিন্তু এক বসায় এক লাইনে সরাসরি আমরা ইকুয়েশন ফর্ম করতে পারব। এখন এখানে y ইকুয়ালস, আমরা যদি পুরো ফাংশনটাকে x আকারে প্রকাশ করি তাহলে y ইকুয়ালস টু দাঁড়ায় 1 মাইনাস এক্স। y ইকুয়ালস টু দাঁড়ায় আমার কত? 1 মাইনাস এক্স। ঠিক আছে, বা আমরা চাইলে লিখতে পারি মাইনাস এক্স প্লাস 1, রাইট? তাহলে y এর যে আমার ফাংশনটা পেয়েছি এফ এক্স ফাংশনটা, সেটা হচ্ছে মাইনাস এক্স প্লাস 1। তাহলে এফ এক্সের জায়গায় আমরা কি লিখবো? মাইনাস এক্স প্লাস 1। সো সেম কেস গোজ ফর এম এক্স। এম এক্সের ক্ষেত্রেও আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্টারভালটা হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত। আর এম এক্সের ক্ষেত্রে আমরা ফর্মুলা জানি হাফ ডেল্টা এফ এক্স হোল স্কোয়ার ডিএক্স। সো এখানে আমার থাকবে কি 0 থেকে 1 পর্যন্ত হাফ ডেল্টা which is 3 এফ এক্স হোল স্কোয়ার। তো এফ এক্সটা কত? এখানে মাইনাস এক্স প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, এখন আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে ইন্টিগ্রেশন করে থাকি সেভাবে অ্যাজ ইউজুয়াল ইন্টিগ্রেশন করব। তো বাম পাশেরটা এটাকে ওভারঅল ইন্টিগ্রেশন করলে আমার আসবে হচ্ছে এখানে আসে 3x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার। সো আমরা 3টা যদি একবারে কমন নিতে পারি বাম পাশে চলে আসে। হ্যাঁ, তো আমরা এখানে লিখতে পারি এইভাবে মাইনাসের এক্স কিউব প্লাসের 3x স্কোয়ার বাই 2। আমরা এবার ইন্টারভালটা বসিয়ে দিব। নেক্সট এটার ক্ষেত্রেও ঠিক সেম, আমরা একটা 3/2 এটার সাথে আবার a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করা যায়। তো ওভারঅল সূত্র করলে আমার জিনিসটা আসে এরকম 3/2 1/3 x কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস 6। আমি এখানে সরাসরি লিখে দিলাম, হোপফুলি আপনারা বুঝতে পারবেন কীভাবে কি ইন্টিগ্রেশনটা করা আছে, একদম বেসিক লেভেলের ইন্টিগ্রেশন। সো এখানে আমরা ইন্টারভালটা বসাই দিব আর এখানে ইন্টারভালটা বসাই দিব। ক্যালকুলেটরে সরাসরি ইন্টারভালটা বসাবেন, বসালে এখানে আসবে হচ্ছে হাফ, আর এখানে ইন্টারভালটা বসালে তাও আসবে আমার হাফ। তাহলে এই হচ্ছে ওভারঅল আমার হিসাব এম এক্স এম ওয়াই। এখন আমরা এম এক্স এম ওয়াইয়ের যে মানটা সেটা সাবসিকুয়েন্টলি বসিয়ে দিব। এক্স বার ইকুয়ালস টু আমরা জানি এম ওয়াই বাই এম, যেখানে এম ওয়াইয়ের মান পেয়েছি আমরা হাফ, আর এম এর মান তো আমরা একদম ইনিশিয়ালি পেয়েছি 3/2। সো আলটিমেটলি উইল গেট 1/3, and for this case we'll get 1/3 as well. So the center of gravity is 1/3, 1/3. একদম ইজি ম্যাথ। আচ্ছা, তারপরের ম্যাথটা দেখি। এখানে তারপরের ম্যাথে বলা হচ্ছে যে ফাইন্ড দি সেন্ট্রয়েড অফ দি সেমিসার্কেল পিলার রিজিয়ন ইন দ্য ফলোয়িং ফিগার। আচ্ছা, এখানে এই যে ফিগারটা আছে এই ফিগারটার হচ্ছে বেসিক্যালি একটা সেমিসার্কেল মানে অর্ধবৃত্ত। এই অর্ধবৃত্তের বলা হচ্ছে সেন্ট্রয়েড বের করতে। তো সেন্ট্রয়েড বের করার ফর্মুলা কিন্তু আমরা জেনেছি। তো সেন্ট্রয়েড বের করার আমাদের যে ফর্মুলাটা ছিল সেটা কিছুটা এরকম ছিল যে এক্স বার ইকুয়ালস টু 1/AR। আমি AR লিখলাম মানে এরিয়া অফ দ্য আর রিজিয়ন ইন্টু এ থেকে বি পর্যন্ত এক্স এফ এক্স ডিএক্স, আর ওয়াই বারটা হচ্ছে বেসিক্যালি আমার ছিল 1/AR বা এরিয়া অফ দ্য আর রিজিয়ন এ থেকে বি। এক্ষেত্রে হচ্ছে হাফ এফ এক্স হোল স্কোয়ার ছিল।
ডিএক্স। ঠিক আছে, এখন আমার কি লাগবে, এখানে আমার ইন্টারভালটা লাগবে এ থেকে বি, কত থেকে কত পর্যন্ত সেটা এফএক্সটা লাগবে, আর হচ্ছে এ আরটা লাগবে। এখন খেয়াল করেন আমার এখানে এ আরটা কিভাবে কি বের করা যায়, ঠিক আছে, বা এরিয়াটা কিভাবে কি বের করা যায়। এরিয়া বের করা কিন্তু একদম সহজ। আমার এইখানে যে রিজিয়নটা দেয়া আছে, এই রিজিয়নটা অ্যাকচুয়ালি কিসের রিজিয়ন দেয়া আছে, এখানে রিজিয়নটা দেয়া আছে হচ্ছে সেমি সার্কেলের। এখন সার্কেলের এই এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, রাইট? সার্কেলের এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, আর সেমি সার্কেলের এরিয়া কি হবে, হাফ পাই আর স্কোয়ার। সো এ আর ইকুয়ালস টু ইট উইল বি হাফ পাই আর স্কোয়ার। আচ্ছা, আর স্কোয়ারের জায়গায় এখানে আর মানে কি রেডিয়াস না, এখানে রেডিয়াসটা কত, রেডিয়াসটা আমরা দেখতে পাচ্ছি এ, তাহলে রেডিয়াসটা হচ্ছে এ স্কোয়ার। দ্যাটস ইট। নাও দ্য মেইন থিং হিয়ার ইজ এফএক্স। এফএক্সটা কি? আচ্ছা, আমরা সার্কেলের যে ইকুয়েশনটা জানি, সার্কেলের ইকুয়েশন কিন্তু এরকম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু রেডিয়াস স্কোয়ার। তো এখানে রেডিয়াসটা যেহেতু এ, তাহলে এ স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা এক্স এর মাধ্যমে প্রকাশ করি, তাহলে ওয়াই ইকুয়ালস টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দাঁড়ায়, তাই না? ওয়াই ইকুয়ালস টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দাঁড়ায়। এখন যেহেতু এটা হচ্ছে হাফ বা সেমি সার্কেল, আবারও বলতেছি, যেহেতু এটা সেমি সার্কেল, তাতেও এখানে ইকুয়েশনের তেমন কোনো একটা সমস্যা নাই। ইকুয়েশনে আমরা এটা ইউজ করতে পারবো, এটাতে কোনো প্যারা নেই। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা সাবসিকুয়েন্টলি একটা একটা করে মান বসাই দিই। ও, তার আগে হচ্ছে আমার এখানে ইন্টারভ্যাল। ইন্টারভ্যালটা কি, এ থেকে বি, অর্থাৎ কিনা এই যে ইন্টারভ্যাল কি, এই যে সেমি সার্কেলের সেন্টার, এই যে এইখান থেকে এই পর্যন্ত। তাহলে কি পাচ্ছি, মাইনাস এ থেকে এ পর্যন্ত, মাইনাস এ থেকে এ পর্যন্ত, তাই না? তাহলে আমরা মাইনাস এ থেকে এ পর্যন্ত, তো এখানে 1/2 পাই এ স্কোয়ার মাইনাসের এ থেকে এ পর্যন্ত এক্স, এফ এক্সটা কত পেয়েছি, এফ এক্সটা হচ্ছে আমার ওয়াই ইকুয়ালস টু এফ এক্সটা আর রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এখানে একটু খেয়াল করবেন, এই পুরোটার মান 0। আচ্ছা, এটা কেন? কারণ সিমেট্রিক্যালি আমার এইখানে এই যে এক্স অ্যাক্সিসের করেসপন্ডিং আমি যে সেন্টারটা চুজ করব, সেই সেন্টারটা হচ্ছে 0, আর এটা কিন্তু সেমি সার্কেল। ঠিক আছে, এটা কিন্তু সেমি সার্কেল। ওয়াই অ্যাক্সিসের করেসপন্ডিং অবভিয়াসলি এখানে ব্যালেন্স করা যায়, কিন্তু এক্স অ্যাক্সিসের করেসপন্ডিং এটা কিন্তু কোনোভাবে ব্যালেন্স করা যাবে না। কারণ এটা যদি সেমি সার্কেল না হয়ে ফুল সার্কেল হতো, আর এটা যদি এরকম ওয়াই এক্সিসের করেসপন্ডিং না থাকতো, এই যে এইভাবে ওয়াই এক্সিসের করেসপন্ডিং যদি না থাকতো, এক্স এক্সিসের করেসপন্ডিং যদি এরকম কি বলা হয় সেমি সার্কেল হতো, তখন হচ্ছে ওয়াই বারটা 0 হইতো আর এক্স বারের একটা মান আসতো। কিন্তু আমার এটা ওয়াই এক্সিসের করেসপন্ডিং হচ্ছে সেমি সার্কেল, দ্যাট ইজ ওয়াই এখানে এক্স বারের মানটা কি হবে, সিমেট্রিক্যালি ইট উইল বি 0। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা এখানে আসি। আপনারা চাইলে এটাকে ইন্টিগ্রেশনটাও সলভ করতে পারেন, ইন্টিগ্রেশন সলভ করেও আপনারা দেখতে পারেন ম্যাথমেটিক্যালি। সো এখানে আমরা মান বসে, এখন এখানে যদি এ আর এটার মান বসে হাফ পাই এ স্কোয়ার মাইনাসের এ থেকে এ হাফ এফ এক্স হোল স্কোয়ার। তো এফ এক্স হোল স্কোয়ার, এফ এক্সটা হচ্ছে এ রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাকে হোল স্কোয়ার করলে খুব সুন্দরভাবে রুটটা চলে যাবে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এক্স। ওকে, ডান। এখন খেয়াল করেন আমার এই যে হাফটা কনস্ট্যান্ট বাম পাশে চলে আসলে, এই হাফ বাম পাশে অলরেডি হাফ আছে, আর এই হাফটা বাম পাশে চলে আসলে হাফ হাফ কাটাকাটি যাবে, তাহলে 1/পাই এ স্কোয়ার থেকে যায়। আর এই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে ইন্টিগ্রেশন করলে আসবে হচ্ছে এ স্কোয়ার এক্স মাইনাস 1/3 এক্স কিউব বাই 3 অ্যাকচুয়ালি। সো এখানে আমরা ইন্টারভালটা বসিয়ে দিব, ইন্টারভালটা বসিয়ে দিলে ওভারঅল ক্যালকুলেট করে আমার মান আসবে হচ্ছে 1/পাই এ স্কোয়ার 4a³ সো মান আসে হচ্ছে 4a/3 পাই। ঠিক আছে, তো আমাদের যে
সেন্ট্রয়েডটা, সেই সেন্ট্রয়েডটা দ্বারা হচ্ছে 0,4a/3 important math and it's quite interesting, easy to calculate. Here we can see that we are asked to find the centroid of the region are enclosed between the two curves. দুই কার্ভের মধ্যে এনক্লোজড এরিয়াটা বের করতে বলছে। তাহলে দুই কার্ভের মধ্যে এনক্লোজড এরিয়াটা বের করার জন্য একটাকে আমার এফএক্স ধরতে হবে আর একটা হচ্ছে জিএক্স ধরতে হবে। তো আমি ইনিশিয়ালি যেটা স্ট্রেট লাইনটাকে আমি এফএক্স ধরলাম, আর যেটা কার্ভের ইকুয়েশন দেওয়া আছে সেটাকে আমরা জিএক্স ধরে নিলাম। এটা যদি আপনি ভিজুয়াল রিপ্রেজেন্টেশন করেন তাহলে কিছুটা এরকম পাওয়া যাবে, যেহেতু y = x+6, আমি এটা আবার মুছে দিব আমার নিজের ক্যালকুলেশনের সুবিধার্থে, আমি এভাবে লিখতেছি -x প্লাসের y = 6 সবগুলোকে যদি 6 দ্বারা ডিভাইড করি তাহলে আমার আসবে এরকম জিনিসটা। তো আমার -6 অর্থাৎ -6 মানে বামে আর +6 মানে উপরে, অর্থাৎ কিনা আমার স্ট্রেট লাইনটা এইভাবে আসবে। আর এক্স স্কোয়ারের যে গ্রাফটা, উই নো দ্যাট এক্স স্কোয়ারের গ্রাফ তো এইভাবে যায়। ঠিক আছে, তাহলে এই যে এরকম একটা এরিয়া পাবো আমরা, এই যে এরকম একটা এরিয়া পাবো, হ্যাঁ, এই পার্পল কালারের মতো এরকম একটা এরিয়া। তো যাই হোক, এই এরিয়ার এখন কয়েকটা ম্যাটার আছে। ফার্স্ট অফ অল হচ্ছে এখানে ইন্টারসেক্টিং পয়েন্টটা কিন্তু আমার ডেফিনেটলি বের করতে হবে, কারণ ইন্টারসেক্টিং পয়েন্ট বের না করলে আমরা কিন্তু এই যে এনক্লোজড এরিয়ার যে এরিয়া বের করে সেই ম্যাথগুলো করলে বুঝতে পারবো যে এনক্লোজড এরিয়ার ক্ষেত্রে ইন্টারসেপ্টিং পয়েন্ট বের করে আমরা হচ্ছে ইন্টারভালটা বের করতাম। ঠিক আছে, ইন্টারভালটা বের করতাম। যেহেতু আমরা হচ্ছে ডিএক্স বা এক্স অ্যাক্সিসে করেসপন্ডিং করবো, তাহলে হচ্ছে এক্স অ্যাক্সিসে করেসপন্ডিং হচ্ছে আমরা দুইটা ইন্টারসেপ্টিং পয়েন্ট এখানে আমরা বের করবো। তো ইন্টারসেপ্টিং পয়েন্টটা কীভাবে কি বের করতাম, যে y=x² আছে, আবার y=x+6 আছে। তো y পরিবর্তে x+6 আমি বসিয়ে দিই, তারপরে x², তো x² - x - 6 লেখা যায়। তো আলটিমেটলি এখান থেকে x এর মান দুইটা বের হবে। x এর মান এখানে বের হবে 3 × 6, মিডল টার্ম বের করলে তাহলে বের হবে হচ্ছে -2 একটা আর +3 একটা। ঠিক আছে, তো -2 আর +3, তাহলে আমরা ইন্টারভ্যালটা কিন্তু পেয়ে গিয়েছি। আমার এখানে ছোট মান হচ্ছে -2 আর বড় মান হচ্ছে 3, তাহলে আমাদের ইন্টারভ্যালটা হচ্ছে -2 থেকে 3 পর্যন্ত। ঠিক আছে, এখন আমরা সূত্রটা আগে লিখি, সূত্রটা লিখে তারপরে হচ্ছে পরবর্তী স্টেপ আমরা ফলো আপ করবো। তো সূত্রটা হচ্ছে আমাদের যে সেন্ট্রয়েড বের করার x bar = the area of the R region, অর্থাৎ AR আমি হিসেবে সম্বোধন করলাম, ইন্টিগ্রাল অফ a থেকে b x fx minus gx dx। একটা একটা করে মান বসিয়ে দিই। তো তার আগে আমরা এই ARটা বের করে নিই। ঠিক আছে, তার আগে আমরা একটু ARটা বের করে নিই। তাহলে ARটা কি, ARটা ওই যে আমরা এরিয়া যেভাবে বের করছি, এনক্লোজড এরিয়ার যে এরিয়া, সেই এরিয়া বের করাটা। তাহলে ARটা জাস্ট নাথিং বাট আমাদের অ্যাজ পার দ্য ফর্মুলা আমরা জানি a থেকে b fx minus gx dx করলেই আমার কিন্তু ARটা বের হয়ে যাবে। দ্য এনক্লোজড রিজিয়ন বাই দ্য টু কার্ভস, দ্য এরিয়া অফ দ্য এনক্লোজড রিজিয়ন বাই দ্য টু কার্ভস। তো এখানে যদি আমরা এক মান বসাই, আমরা জানি এখানে ইন্টারভালটা কত বের হয়েছে, -2 থেকে 3 পর্যন্ত, -2 থেকে 3 পর্যন্ত। fxটা আমরা ধরে নিয়েছি x+6কে, আর gxটা আমরা ধরে নিয়েছি x²কে। তো এইটাকে ওভারঅল যদি আমরা ইন্টিগ্রেশন করে ইন্টারভাল বসিয়ে দিই তাহলে 125/6 বের হবে। ঠিক আছে, একদম সিম্পল ইন্টিগ্রেশন, x এর ইন্টিগ্রেশন, 6 এর ইন্টিগ্রেশন, x²/2, তারপরে হচ্ছে 6x - এর x³/3। ঠিক আছে, এটার মধ্যে আমরা 3 আর -2 হচ্ছে ইন্টারভালটা সরাসরি এর মাধ্যমে ক্যালকুলেটরের মাধ্যমে বসিয়ে 125/6 পাই। তাহলে আমাদের যে এরিয়াটা, এখানে এরিয়া হচ্ছে 1/125/6 আমরা লিখতে পারি। দেন হচ্ছে তো এইভাবে করলে কি হয়, হ্যাসেলটা কম হয় আর কি, আমাদের ঝামেলাটা খুব একটা বেশি হয় না। তো এটা তো অ্যাজ ইউজুয়াল -2 থেকে 3 পর্যন্ত এক্স, আর fxটা হচ্ছে কত, x+6 minus gxটা হচ্ছে x² দেন x। এখন এখানে যদি আমরা ইন্টিগ্রেশন করে, বাই দ্য ওয়ে এটা রেসিপ্রোকেট করলে আসলে হচ্ছে 6/125, ওভারঅল এখানে আমাদের আসবে হচ্ছে x³/3 + 3x² -
x⁴/4, যেখানে আমরা আমাদের ইন্টারভালটা এখন বসিয়ে দিই। তো ইন্টারভাল ওভারঅল বসিয়ে গুণ করলে আমার মান আসবে হচ্ছে 1/2। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা একটা সেন্টারের অর্ধেকটা তো পেয়ে গেলাম। এরপরে আমরা ওয়াই বারটা বের করি। সো ওয়াই বারের ক্ষেত্রে আমার ফর্মুলাটা সেম, জাস্ট তফাৎ হচ্ছে এ থেকে বি পর্যন্ত আমার হাফ ইন্টু fx² মাইনাস gx²। তো এখানে আমরা এরিয়া অফ দ্য রিজিয়ন বসিয়ে দিই। তো একবারে রেসিপ্রোটাল উপরেই বসিয়ে দিলাম 6/125 -2 থেকে 3 পর্যন্ত হাফ। আমার এখানে fxটা হচ্ছে x+6² মাইনাস gxটা হচ্ছে x² dx। তো এইটাকে আলটিমেটলি ইন্টিগ্রেশন করলে আমরা কিছুটা এরকম পাবো। হাফটা হচ্ছে কনস্ট্যান্ট, তো এটাকে বাম পাশে লিখে তারপরে এই পুরোটাকে আবার a+b² করে a² + 2ab+b² করে মাইনাসে x⁴ করে ইন্ডিভিজুয়ালি ইন্টিগ্রেশন করলে আমরা পাবো হচ্ছে x³/3 ফার্স্টেরটা, দেন হচ্ছে 6x², তারপরে হচ্ছে 36x মাইনাস x⁵/5। তো এখানে -2 থেকে 3। এখানে যদি এখন আমরা ইন্টারভাল বসিয়ে দিই আর ওভারঅল ক্যালকুলেশন করি তাহলে আমাদের ক্যালকুলেটিভ মান আসবে হচ্ছে 4। সো আমাদের যে সেন্ট্রয়েড, সেই সেন্ট্রয়েডটা বের হইতেছে 1/2, 4। আমাদের এক্স বার বের হয়েছিল 1/2 আর ওয়াই বার হচ্ছে 4। ঠিক আছে, স্যার এই হচ্ছে আমাদের ওভারঅল সেন্ট্রয়েড বের করার। এরপর আমরা একটা লাস্ট মেথড দিকে খেয়াল করি। এখানেও বলা হচ্ছে যে ফাইন্ড দি সেন্ট্রয়েড অফ দ্য রিজিয়ন আর ইনক্লোজ বিটুইন দ্য কার্ভস। এখানে দুই কার্ভস। আচ্ছা ফাইন, এখানে কার্ভটার হচ্ছে এরিয়াটা মানে কতটুকু এরিয়ার মধ্যে। এখানে দুইটা লাইন, একটা হচ্ছে y=1 আর একটা হচ্ছে y=2। আবার বলতেছি এখানে y=1 আর একটা হচ্ছে y=2। হ্যাঁ, তো বেসিক্যালি আমার এটার করেসপন্ডিং যে এনক্লোজড এরিয়াটা পাবো, সেই এনক্লোজড এরিয়াটা এখানে বের করতে বলা হচ্ছে। হ্যাঁ, তো আমরা এটাকে যেহেতু y=√x আকারে আছে, সবগুলো হচ্ছে এক্স, মানে সবগুলো কি ফার্স্টেরটা যেহেতু এক্স আকারে রিপ্রেজেন্ট করা আছে y=√x আকারে, তো আমরা এটাকে চাইলে উল্টাভাবে √x আসলে একটু মানে হচ্ছে অড লাগে, তো আমরা চাইলে এটাকে x=y² আকারে প্রকাশ করতে পারি। এই সেম ম্যাথ কিন্তু আমরা এই যে এরিয়ার ম্যাথে পড়েছি একটা এরকম। হ্যাঁ, x=y² আকারে এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। তো এখন আমরা কি করবো, আলটিমেটলি ওই যে যত ইন্টিগ্রেশনগুলো আছে আগে তো এক্স এর সাপেক্ষে করেছি, এখন আমরা ওয়াই এর সাপেক্ষে করবো। জাস্ট আমরা ওয়াই এর সাপেক্ষে করবো ফর আওয়ার কনভিনিয়েন্স। অ্যান্ড ওয়ান মোর থিং, ইফ ইউ ক্যান সি হিয়ার, এখানে কেন আমরা ওয়াই এর সাপেক্ষে করতেছি, কারণ আমার আরেকটা রিজন হচ্ছে, মেজর রিজন হচ্ছে এই যে এটা যে এনক্লোজড রিজিয়ন যেটা y=1 ইট মিনস এটা এক্স অ্যাক্সিসের প্যারালাল আর y=2, অর্থাৎ কিনা এই যে এই দুইটা লাইন। ঠিক আছে, আমি পার্পল কালার দিয়ে চিহ্নিত করি এই দুইটা লাইন y=1 আর y=2। দিস ইজ মাই ইন্টারভাল। ঠিক আছে, অ্যান্ড x=y², ইট ফলস বিটুইন দিস টু লাইনস। ওকে, এরকম একটা লাইন, এরকম একটা এরিয়া হচ্ছে এটার মধ্যে এনক্লোজড হয়। তো এভাবে করলে আমার জিনিসটা সুবিধা হয়, ওয়াইয়ের সাপেক্ষে যদি করি জিনিসটা সুবিধা হয়, কারণ কি এখানে আমার এক্স অ্যাক্সিসের প্যারালালে লাইনগুলো দেয়া আছে। ওকে, তো এখন আমরা খেয়াল করি এখানে কীভাবে কি করি। তো আমাদের যে সেন্ট্রয়েড বের করবো, সেন্ট্রয়েড বের করার নর্মালি ফর্মুলাটা হচ্ছে কি x⁴ 1/ar integral of x fx minus gx dx। আচ্ছা, এখন এখানে একটু কথা আছে, এই ম্যাথটা করার আগে ছোট্ট একটি বেসিক মনে রাখবেন, ছোট্ট একটি বেসিকটা আমি এখানে দিচ্ছি যে আমি এখানে সো বেসিকটা কিছুটা এরকম যে যদি আমার কোনো একটা কার্ভের কোনো একটা ইকুয়েশন দেওয়া থাকে, এরকম, ঠিক আছে, কার্ভের ইকুয়েশন দেওয়া থাকে আর ওয়াই এক্সিসে করেসপন্ডিং, এই কার্ভের ইকুয়েশন ধরেন এরকম, আর ওয়াই এক্সিসে করেসপন্ডিং
আমার এখানে দুইটা লাইন এর মধ্যে এনক্লোজড যে এরিয়াটা সেটার সেন্টারটা বের করতে বলা হচ্ছে। তো আমি এটাকে অনেকগুলো চাঙ্কে বিভক্ত করলাম। এই চাঙ্কের এইখানের একটা সেন্টার, এই এনক্লোজড এরিয়া, এই দুইটা লাইন দিয়ে এনক্লোজড এই কার্ভের মধ্যে এই দুইটা লাইন দিয়ে এনক্লোজড এরিয়ার যে সেন্টারটা, এই সেন্টারটা বের করতে বলা হচ্ছে। এরকম যদি বলা থাকে তাহলে সেক্ষেত্রে আমার এই যে এইখানে যে ফর্মুলাটা ইউজ করেছি এই ফর্মুলাটা ইউজ করা যাবে না। এটা কিন্তু আমার এক্সেসের করেসপন্ডিং ছিল, সো এটা কিন্তু ইউজ করা যাবে না। তো আমরা এখানে কি ইউজ করবো? একদম সেম ফর্মুলা। অর্থাৎ এই জিনিসটা উল্টায়া যাবে আর এফএক্স মাইনাস জিএক্স হবে না। তখন আমার ওয়াইয়ের যে ফাংশনটা সেই ওয়াইয়ের ফাংশনটা সরাসরি পাবে। অর্থাৎ কিনা আমার যে হোল স্কোয়ারের যে ফর্মুলাটা ছিল, একটু আপনারা যদি রিকল করেন, এই যে এখানে খেয়াল করেন আমরা যে হোল স্কোয়ারের কনসেপ্টটা এখানে কাজে লাগিয়েছিলাম, এই যে হোল স্কোয়ারের কনসেপ্টটা, এটা হচ্ছে এক্স এর ক্ষেত্রে আমরা কাজে লাগাবো, আর সরাসরি যে ফাংশনটা আমরা কাজে লাগিয়েছিলাম এক্স এর ক্ষেত্রে ওটা আবার ওয়াইয়ের ক্ষেত্রে কাজে লাগবে। দেখুন আপনারা আমাদের যে ফর্মুলাটা সেটা দেখতেই বুঝতে পারবেন কীভাবে কি, যে এক্স বার ইকুয়ালস টু ইট উইল বি লেটস সে এ থেকে বি পর্যন্ত, যে এ থেকে বি পর্যন্ত হাফ আমার যে ওয়াইয়ের যে ফাংশনটা, ওয়াইয়ের ফাংশনটা আমি ধরে নিলাম এফ ওয়াই, ঠিক আছে, এফ ওয়াই হোল স্কোয়ার ডি ওয়াইয়ের সাপেক্ষে। হ্যাঁ, আমরা এটাকে কিন্তু ওয়াইয়ের সাপেক্ষে রিপ্রেজেন্ট করবো। আমরা পরবর্তী ওই ম্যাথটার মাধ্যমে বুঝতে পারবো জিনিসটা। এ থেকে বি পর্যন্ত আমার এফ ওয়াইয়ের যে ফাংশনটা সেটার এরিয়া, বা তো আমরা এটাকে সংক্ষেপে বলতে পারি এই যে এতটুকুকে আমরা এ আর দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, এ থেকে বি হাফ এফ ওয়াই হোল স্কোয়ার, ঠিক আছে। আর ওয়াই বারটা ঠিক একইভাবে 1/r to a থেকে b y into f of y dy, দ্যাটস ইট। এখন আমরা এই যে ম্যাথটা, এই ম্যাথটার মধ্যে এটা ইমপ্লিমেন্ট করলেই জিনিসটা আরও ক্লিয়ার হবে। তা আসুন আমরা ফর্মুলাটা লিখি যে এক্স বার ইকুয়ালস টু, আমরা জেনেছি যে 1/ar ইন্টিগ্রেশন অফ এ থেকে বি হাফ আমরা এফ অফ ওয়াই যে ফাংশনটা, এফ অফ ওয়াই ফাংশনটার হোল স্কোয়ার ডিওয়াই। তো দেখেন এখানে ওয়াইয়ের যে ফাংশনটা সেটা হচ্ছে কি ওয়াই স্কোয়ার, ওয়াইয়ের ফাংশনটা কি ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াইয়ের ফাংশনটা লিখবো। ও আচ্ছা, তার আগে আমাদের এখানে এ আরটা বের করতে হবে। তাহলে এ আরটা বের করার ফর্মুলাটা কি? একদম ইজি। আমরা এনক্লোজড এরিয়া বের করেছি। তো এনক্লোজড এরিয়া কি এ থেকে বি পর্যন্ত, এফ অফ ওয়াই যেটা আছে সেটা, তাই তো। তো এখানে আমার ইন্টারভালটা হচ্ছে 1 থেকে 2 পর্যন্ত। তাহলে 1 থেকে 2 পর্যন্ত, দেন এফ অফ ওয়াই। তো এফ অফ ওয়াইটা হচ্ছে আমার এখানে ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার ডি ওয়াই। তো সিম্পলি জাস্ট আমরা এটা যদি ক্যালকুলেট করি, তাহলে ক্যালকুলেট করলে মান আসবে 7/3। হ্যাঁ, তো এই 7/3 এখানে একবারে রেসিপ্রোকাল করে বসায় দিই। 3/7 আসছে যেহেতু 1/ar, তো 1/7/3, তাহলে উপরটা এখানে 3/7। দেন এখানে 1 থেকে 2 পর্যন্ত হাফ এফ অফ ওয়াইটা হচ্ছে আমার ওয়াই স্কোয়ার, আর উপরে আবার হোল স্কোয়ার আছে, তাহলে হোল স্কোয়ার নিলাম। তো ওভারঅল ডান। এখন ওয়াই টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন করলে ওয়াই টু দি পাওয়ার 5/5 আসে। সো আলটিমেটলি আমার এখানে ইন্টিগ্রেশনের ভ্যালুটা আসবে হচ্ছে কিছুটা এরকম, ক্যালকুলেট করলে তারপরে আসে 93/7। এরপর আমরা ওয়াই বারটা যদি বের করি, ওয়াই বারের ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি, যে 1/ar টু ইন্টিগ্রেশন অফ এ থেকে বি পর্যন্ত ওয়াই ইন্টু এফ অফ ওয়াই ডিওয়াই। তো আমার এখানে 1/ar ওভারঅল রেসিপ্রোকাল করলে আসে হচ্ছে 3/7, 1 থেকে 2 ওয়াই তো ওয়াই, আর এফ অফ ওয়াইটা হচ্ছে ওয়াই স্কোয়ার। ওয়াই কিউবকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে ওয়াই টু দি পাওয়ার 4/4, ওয়াই টু দি পাওয়ার 4/4, যেখানে আমরা 1 এটা বসিয়ে দিয়ে ওভারঅল লাস্ট পর্যন্ত ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 45/28। সো মাই সেন্ট্রয়েড ইজ 93/70 একটা, আরেকটা হচ্ছে 45/28 একটা। ডান। তো এভাবে হচ্ছে আমরা ওভারঅল সব ক্যাটাগরি, আমাদের বেসিক লেভেলের যে ক্যাটাগরিগুলো আছে আমাদের
সেন্টার অফ মাস সেন্ট্রয়েড বের করার জন্য মোমেন্টস এবং সেন্টার অফ গ্র্যাভিটি বের করার জন্য সেগুলো আমরা রাখবো না।